থেকে থাকেন, আগামীকাল ম্যাডামের অফিসে এসে দেখা করুন। ওখানেই ম্যাডাম তার যোগ্য পাত্রকে বেছে নেবে। পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই। ম্যাডামের টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। ম্যাডামের জন্য একজন যোগ্য অন্ধ পাত্র চাই। আপনারা কেউ মিস করবেন না। যারা যারা অন্ধ আছেন সবাই দলে দলে যোগদান করে সকাল 11টার সময় পৌঁছে যাবে। কে জানে আপনি হতে পারেন ম্যাডামের স্বামী। পাত্র চাই, পাত্র চাই, পাত্র। এই নাও যান, কফিটা খেয়ে নাও। চোখ দুটো কানো কাটতে তিনি এই শালা আবার কি বলছে? ভালো চোখ কানা করবি কেন রে? শুনতে পারলেন অন্ধ স্বামী চাই। আচ্ছা তুই বা কি করবো? সারাদিন ভুলে নিলে রে 300 টাকা। দে ভাই দে, চোখ দুটো কানো কাট দে। সাথে বলে মালু পাবো, বড় লোক হয়ে যাবো। এই রোদে গরমে মাঠের কাজ তো করতে হবে না। অত শুধু বললো খান না, তোর মতো মাল কত আছে যারা আগে থেকেই কানা। তুই এখানে কি প্লেস পাবি নাকি? শুধু শুধু চোখ দুটি হারাবি। কি বলো চাচা? হ্যাঁ, তোরা চোখ কানা করলে আমাদের সাথে অন্যায় করা হবে না? মানে আমিও তো যাবো ভাবছি। যাই, আধার কার্ডে বয়সটা একটু কমিলে আসি। আমি তো বয়স মাইকিং করার সময় বলে দিয়েছি 20 থেকে 25। হ্যাঁ, আমার বয়স এরকমই হবে। না খেয়ে খেয়ে বুড়ি হয়ে গেছি। হ্যাঁ, আপনাকে বিকেলে চকচকে হয়ে যাবো। হস্টে বললে ভালো বন্ধু খেতে পাবো না। কি সহ্য করবে? এই সালমা একলি যা। ঠিক আছে ম্যাম, চলেন। কেন মা, বি করবে না? না। শুধু শুধু টুকটুকি ভাড়ায় দেওয়া হলো, ঘুষ টুস দিয়ে হবে না মা? না হবে না। আর শোন, বাইরে যা বুড়ো আছে সব তাড়িয়ে দে। এখানে বসেন। আপনি কতদিন ধরে অন্ধ? জন্ম থেকে ম্যাডাম। ম্যাম, আপনার কফি। ঠিক আছে, রাখো। আপনার চশমাটা একটু খোলেন তো। আপনি কি চোখে একদমই দেখতে পান না? না ম্যাডাম। সরি ম্যাডাম। গেট আউট। সত্যি আপনার মতো মানুষ হয় না। আপনি তো দেবী। পৃথিবীতে এত ভালো ভালো ছেলে থাকতে আমাদের মতো অন্ধকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিচ্ছু ঠিক না ম্যাডাম। আমার আফসোস একটাই, আপনার মতো এই বড় মনের মানুষটাকে যদি এই চোখ দিয়ে একবার দেখতে পেতাম তাহলে আমার এই জীবনটা ধন্য হয়ে যেত। দেখবেন ওপর বলে আপনাকে অনেক ভালোবাসবে। ঠিক আছে ঠিক আছে, আপনি সিলেক্টেড। কালকে আপনাকে বিয়ে করব। এই সত্যি বলছেন ম্যাডাম? হ্যাঁ, এখন আপনি যান। আর শুনেন। হ্যাঁ বলেন। ফ্যানটা একটু অফ করে দেন না, খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ। আউট। গেট আউট। যান, সামনে চেয়ারে গিয়ে বসেন। চেয়ার কোথায়? চেয়ার? আরে আরে, বললেন কিভাবে? ওঠেন। কি জানি পায়ের নিচে কিছু পড়েছিল মনে হয়। আপনার কোথাও লাগেনি তো? না না, সেরকম লাগেনি। একটু পানি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আপনি কি জন্মগতই অন্ধ নাকি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল?
না, আমি ছোটবেলায় সবকিছু দেখতে পেতাম। 12 বছর বয়সে একটা অ্যাক্সিডেন্টে আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি। ও, এলেন আপনার পানি। দাঁড়ান দাঁড়ান, এই পানিটা খাইন না, পানিতে পোকা পড়েছে। আমি আপনাকে অন্য গ্লাস দিচ্ছি। আমাদের মতন অন্ধের কি বা খারাপ কি বা ভালো, চোখে না দেখলে সবই খাওয়া চাই। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার কেউ নেই ম্যাডাম, আমি অনাথ। এলেন, পানি খান। আপনি পাস, কালকেই আমি আপনাকে বিয়ে করব। সত্যি? হ্যাঁ। এই দেখো, এইটা আমার বাড়ি। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক সুন্দর। তুমি বুঝলে কি করে? সিঁড়িতে ওঠার সময় ধাপগুলো তো অনেক বড় বাড়ি, আবার দেয়ালে হাত দিয়ে দেখলু। আমাদের মতন পাটকাটি বাড়ি না, দেয়ালগুলো খুব সুন্দর। ও, তোমাকে বলেছিলাম না আমি বিয়ে করব। এই দেখো, এইটা আমার স্বামী। খুব সুন্দর না? কি গো, কার সাথে কথা বলছো? আমার আগের স্বামীর সাথে। তুমি যে বললে তোমার স্বামী মারা গেছে। হ্যাঁ, মারা গেছে তো। আমার স্বামীর ফটো টাঙানো আছে। আমি সারাদিন যা যা করি সব আমার স্বামীকে এসে বলি। ও, জানো, আমার একটু ইচ্ছে ছিল না বিয়ে করার, শুধু তোমার জন্য করলাম। দেখো দেখো, আমাদের দুজনকে খুব ভালো মানিয়েছে, তাই না? ও গো, ও করছে কিসে? ওই আমাদের টিভিটা অটোমেটিক স্টার্ট হয়ে যায় তো। তুমি আমার স্বামীর সাথে আশীর্বাদ চাও। হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ করেন ভাই, আমরা যেন সুখী হই। আসো যান, তুমি এইখানে বসো। খুব কষ্ট হচ্ছে, তাই না? এরকম কষ্ট আমারও হয়েছিল। অভ্যাস করে নাও। আজকের পর থেকে আমাদের এই সম্পর্ক প্রতিদিন তোমাকে এই চোখে দেখতে হবে। থাকো আর বসে বসে ভাবো, আজকে আমাদের বাসর রাত। আজ আমরা কত এনজয় করব। কি গো, অত আনন্দ কিসের? তোমাকে পেয়েছি না, চলো। টিভিটা বন্ধ করবো না? না, ও চলুক। চলো। তুমি একটু এখানে বসো, আমি কাপড়টা চেঞ্জ করে আসছি। এটা আমি কি দেখলাম? ওর স্বামী মরে গেছে বলি ওর স্বামী কি এইভাবে বেঁধে রেখেছে? না না, আমার মধ্যে কিছুই ঢুকছে না। ওর স্বামীকে বেঁধে রেখি আমাকে বিয়ে করলো কেন? তুমি বসো, আমি ফ্যান দিচ্ছি। তুমি এই ঘরে শুয়ে পড়ো, কোনো কিছু সমস্যা হলে আমাকে ডাকবা, আমি পাশের ঘরে থাকছি। কেন, তুমি আমার সাথে থাকবা না? না। কিন্তু তুমি তোমার বউ। শোনো, তুমি এই বাড়িতে থাকবা, খাবা, যত টাকার প্রয়োজন হবে আমাকে বলবা, আমি তোমাকে দেব। কিন্তু কোনোদিন ভুলেও আমাকে টাচ করার কথা ভাববা না, ঠিক আছে? ঠিক আছে। গুড বাই। একটু বসো,
রাতের খাবার দিয়ে যাবে। না না, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে, আমাকে জানতেই হবে। খুলে দেবো? আপনাকে এভাবে বেঁধে রেখেছে কেন? আমি ওর পেছন নিয়ে গেল করেছি, তাই ও আমাকে শাস্তি দিচ্ছে। মানে? ও আমাকে অনেক ভালোবাসতো, চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করতো। সেদিন আমার বার্থডে ছিল, আমি জানতাম না যে আমার বার্থডে ছিল। সকালে অফিসে আজকে অফিসে না গেলে হতো না? দূর পাগলি, জরুরি মিটিং আছে, অফিসে না গেলে হয়? ঠিক আছে যাও, কিন্তু তাড়াতাড়ি চলে আসবা। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। চেষ্টা করব না, আসতেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো সেলিম। হ্যাঁ ম্যাম বলেন। তোমার স্যার কোথায় আছে বলতে পারবা? স্যার তো অফিস থেকে সেই 5টার সময় বেরিয়ে গেছে, কেন বাড়ি যায়নি? ম্যাম, রাত 10টা বেজে গেছে, আর কতক্ষণ বসে থাকবো? আমি বাড়ি চলে গেলাম। ঠিক আছে যা। হ্যাঁ বল। স্যারের গাড়ি তো সাথীদের দিতে বাড়ির সামনে আছে। কি? সাথীর বাড়ির সামনে? হ্যাঁ, আমি ওইখানেই দাঁড়িয়ে আছি। আপনি আসবেন? হ্যাঁ, আসছি। তোমার কাছে না আসলে না মনটা? এইটা তোমার কাছ থেকে আশা করিনি। আমি আমার নিজের থেকে তোমাকে বেশি বিশ্বাস করতাম। কেউ কিছু তোমার ব্যাপারে বলে আমি তার সাথে ঝগড়া করতাম, আর তুমি আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করলে। আমার কথাটা শোনো। চুপ করো তুমি। আজ তোমার বাদ
সাথে ছি! দেখো যাওয়ার হয়ে গেছে, এ নিয়ে আর বাড়াবাড়ি করো না। পুরুষ মানুষের আগে তো এরকম হতেই পারে। আমার ভালোবাসা কি কমতি ছিল? আমি কি তোমাকে ভালোবাসতে পারিনি? আমি বাপ মা ভাই বোন সবার ভালোবাসা দেখে তোমার হাত ধরে চলে এসেছি। তোমাকেই আমি আমার পৃথিবী ভেবেছি, আর তুমি আমাকে এত বড় ধোঁকা দিতে পারলা। বলছি তার কোনোদিন হবে না, যাওয়ার হয়ে গেছে। সামান্য একটা ব্যাপার, এ নিয়ে আর বাড়াবাড়ি করো না। চলো শুয়ে পড়ো। এটা তোমার কাছে সামান্য ব্যাপার? দেখি চলো। তোকে হাত স্পর্শ করলে আমার সহ্য হয় না, আর তুই একটা মেয়ের কাছে গেছি। তুই ভাবলি কি করে তোকে আমি ক্ষমা করব? তুই জানিস আমি বাপ মা ভাই বোন সবাইকে ছেড়ে দিয়েছি, তবু এতটা কষ্ট পাইনি যতটা কষ্ট এর সাথে তোকে থেকে পেয়েছি। আর তুই একটা সামান্য ব্যাপার বলছিস? তুই জানিস এর সাথে তোকে দেখে আমার পুরো যে পেটে যাচ্ছিল। আমার ইচ্ছা করছিল তোদের দুজনকে গোড়াটি ভিতরে শেষ করে দিই। আর তুই এটা সামান্য ব্যাপার বলছিস? দরকার হলে তোর কলিজা ছিল আমার বুকে ভরবো, তাও তো অন্য করে হতে দেবো না। তুই শুধু আমার, শুধু আমার। আর তুই কি বলছিলি? পুরুষদের এরকম একান্ত হতেই পারে? ঠিক আছে, আমিও তোর মতো ছেলেদের সাথে ফুর্তি করে বেড়াবো। তোর সহ্য হবে তো? তুই তো বাপ রাস্তায় করেছি, আমি বাপ করবো না। আমি বিয়ে করে তোর সামনে ফুর্তি করবো। তারপর থেকে ও আমাকে এইভাবে বেঁধে রেখেছে, সময় মতো খাবার দেয় আর শুধু ছেলে খুঁজে বেড়ায়। আজকে তোমাকেও পেয়ে গেছে, ও আমার আর থাকলো না। একটা ছোট্ট ভুলের কারণে আমার সব শেষ হয়ে গেল। কাঁদেন না ভাই, কিচ্ছু শেষ হয়নি। আপনার স্ত্রীও আপনাকে অনেক ভালোবাসে। আমাদের বিয়ে হওয়া সত্ত্বেও ওকে টাচ করার কথা আমাকে স্বপ্নেও ভাবতে বারণ করেছে। জানেন, জানলার ধারে আপনাকে দিকে চুপি চুপি কান্না করছিল। আর একটা কথা তো ভালো করেই জানে, মেয়েরা জান দিতে পারে কিন্তু স্বামীর ভালোবাসার ভাগ দিতে পারে না। স্যার স্যার, ম্যাডাম আর নাই, তাড়াতাড়ি আসুন। তুই না, ও তুই না, একবার কথা বলো না। তুই না, ও তুই না। ভাই, ভালো থেকো জান। আমি তো সেদিনই মরে গেছি, যেদিন অন্য মেয়ের সাথে তোমাকে দেখেছি। শুধু আমার শরীরটা বেঁচে ছিল তোমাকে এইটুকু বোঝানোর জন্য যে ভালোবাসার মানুষটা বিশ্বাসঘাতকতা করলে কতটা কষ্ট হয়। ভালো থেকো। চলে গেলাম না ফেরার দেশে, আর তোমাকে জ্বালাতে কখনো ফিরে আসবো না। তুই না, তুমি চলে গেলে আমি কাকে নেমে আসবো? আমাকে প্রায় চিত্ত করে দেখতে সুযোগ দিলে না।